নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব, পাওভাজি রেসিপি। স্টেপ বাই স্টেপ কীভাবে পাওভাজি ঘরে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আমি সবজিগুলো আগে কেটে নেব। কড়াইশুঁটি ছুলিয়ে রেখে দিয়েছি আমি। এবার আমি সবজিগুলি কেটে নেব। গাজরটা ছুলে ডুমো ডুমো করে কেটে নেব। গাজর নিয়ে নিয়েছি দুটো, বিট নেব বড় সাইজের একটা, আলু নিয়েছি দুটো, আর ফুলকপি মোটামুটি 7-8টা ফুল নিলেই হবে। পেঁয়াজ বড় সাইজের 3টে। এগুলো এবার ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি। সবজিগুলি কাটা হয়ে গেলে না বেশি টাইম লাগে না, সবজিগুলি কাটতেই একটু টাইম লাগে, নাহলে বেশি টাইম লাগে না হতে। বাড়িতে এইভাবে বানিয়ে নিলে আর দোকানে যাওয়ার কথা ভুলেই যাবে, এত টেস্টি হয় মানে কি বলবো। দোকানে তো ঘরের মতন করবে না, ঘরে তুমি তোমার ইচ্ছে মতন বাটার দিয়ে ভালো করে করতে পারবে। দোকানে কি অত বাটার ফাটার দিয়ে করে নাকি? আচ্ছা, আলুগুলোও ডুমো ডুমো করে নিচ্ছি। দুটো আমি আলু নিয়েছিলাম। এবার একটা বড় সাইজের বিট নিয়ে নিয়েছি। বিটটা একটু পাতলা পাতলা করে কাটবো, কারণ বিটটা একটু সেদ্ধ হতে টাইম নেয়, তো ওই জন্য বিটটা একটু পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি আমি। আমার তো মাসে 2-3 বার করে করতেই হয়। আমাদের ঘরে সবাই ভালো খায় এটা, মানে সকাল বিকাল। পরের দিন আবার ছেলে জিজ্ঞেস করবে, মা পাওভাজির সবজিটা আছে? আর গরমকালে কী করি জানো তো? গরমকালে তো ফুলকপি সেরকম ভালো পাওয়া যায় না। গরমকালে ফুলকপি আর কড়াইশুঁটি ছাড়াই করে দিই, তাও খেতে ভালো লাগে। তো পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে। 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি। ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। রসুন নিয়ে নেব একটা বড় সাইজের গোটা। কিছুটা গোটা রাখবো, মানে ছুলে কোয়াগুলি রাখবো, আর কিছুটা আমি চপ করে নেবো বা কুচি করে রেখে দেবো। অর্ধেকটা আমি কুচি করে রেখে দিচ্ছি, আর অর্ধেকটা আমি গোটা রেখে দিচ্ছি। ওগুলি আমি ফোড়নের সময় দেবো। ক্যাপসিকামটা কুচিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম একটা গোটা নিচ্ছি, আর টমেটো নেবো 3টে বড় সাইজের। একদম ছোট ছোট করে ক্যাপসিকামগুলো কুচি করে নেবে। টমেটোটাও সেম এইভাবে কুচি করে নেব। সব সবজি আমার কাটা হয়ে গেছে। এবার আমি কুকারটা বসিয়ে দিচ্ছি। এটার মধ্যেই আমি ভেজে এটার মধ্যেই বসিয়ে দেবো। বাটার দিয়ে দেবো, আর সঙ্গে দিয়ে দেবো একটু তেল। তেলটা দেবো কারণ বাটারটা যাতে পুড়ে না যায়। সামান্য তেল দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, দিয়ে দেবো এবার রসুন আর পেঁয়াজ, আর 1 ইঞ্চির মতন আদা আমি কেটে রেখেছি, এটা আমি গ্রেট করে দেবো পরে, এখন না।
এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়েছি ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি নেক্সট স্টেপে যাব। একটু নরম হয়ে এলে পরে দিয়ে দিচ্ছি হলুদ আন্দাজ মতন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো যে যার টেস্ট মতন দিতে পারবে, ঝাল যে যেরকম খায়। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, ঝাল টক বেশ ব্যালেন্স হয়ে যায়। এবার আমি আদাটা যে গ্রেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এবার আমি নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম আন্দাজ মতন। এবার একটু ঢেকে রাখবো নরম, টমেটোটা তাহলে নরম হয়ে যাওয়ার জন্য। দেখো টমেটোটা নরম হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে নিই। এবার সব সবজিগুলি আমি ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সব সবজিগুলি দিয়ে দিলাম, কড়াইশুঁটিগুলিও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে, গরম জল দেবো, দিয়ে কুকারটা বসিয়ে দেবো। মোটামুটি 3-4টে সিটি দিলে পরেই নামিয়ে নিতে পারবো। জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। এবার আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে 3-4টে সিটির জন্য অপেক্ষা করব। হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়ে এবার আমি স্ম্যাশ করে নেব সবজিগুলোকে। সবজিগুলিকে ভালো করে স্ম্যাশ করবে, নাহলে না মুখে গোটা গোটা পড়লে না ভালো লাগে, বেশ একদম স্ম্যাশ হয়ে যাবে। আচ্ছা, আমার এগুলি হয়ে গেছে স্ম্যাশ করা। এবার আমি সাইডে একটা প্যানের মধ্যে বাটার দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ওই কুচনো রসুনটা, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পাওভাজির মশলা। পাওভাজির মশলা আমি বড় চামচের 2 চামচ দিচ্ছি, 2 টেবিল স্পুন। একটু ভাজা ভাজা করে আমি এর উপর দিয়ে ঢেলে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিও মোটামুটি 2 টেবিল স্পুন আমি দিচ্ছি। একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতন রেখে আমি এর মধ্যে দিয়ে দেবো ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল পাওভাজির সবজি। বাটিতে নামিয়ে নিচ্ছি, রেডি আমার সবজিটা। এবার পাও ব্রেডগুলি আমি রেডি করে নেব। এই জন্য প্যানটা বসে, ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দেবো একটু বাটার, আর দিয়ে দেবো একটু ধনে পাতা সামান্য, পাও ব্রেডটা ভাজার জন্য। পাও ব্রেডটা মাঝখান দিয়ে তো কেটে নিতে হয়, জানোই সবাই। পাও ব্রেডটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আচ্ছা, ধনে পাতা দিয়ে দিলাম, আর একটুখানি পাওভাজির মশলা ছিটিয়ে দেবো। ছিটিয়ে পাও ব্রেডটা এর মধ্যে ভালো করে সেঁকে নেব। তাহলেই হয়ে গেল আমার পাওভাজি রেডি।
সেঁকে নিলেই হয়ে যাবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, দারুণ লাগে খেতে। দোকানে আর যাওয়ার কথা বলবেই না কেউ। একবার যদি বাড়িতে করে খাইয়ে দাও এরকমভাবে। রেডি, প্লেটিং করে দিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই সবাই ছোট্ট একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। প্লেটিং করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।